আর লাস্ট পয়েন্ট, একটা ফ্রন্টম্যানকে আমরা আই থিঙ্ক মেন ক্যারেক্টার গি হুনের সাথে একটা অবসেশন দেখতে পারি, গি হুনের সাথে কিছু একটা কানেক্টিভিটি আমরা দেখতে পারি। আমরা সিজন 3-তে প্রায় প্রথম থেকে লাস্ট অবধি আমরা দেখতে পারি যে ফ্রন্টম্যান গি হুনকে প্রতিটা ক্ষণ এমন এমন সিচুয়েশানে ফেলে যাতে গি হুন বাধ্য হয় কিছু একটা খারাপ কাজ করতে, বা গি হুন এমন একটা কিছু কাজ করে ফেলুক যাতে ফ্রন্টম্যান তাকে বলতে পারে যে তুমিও আমাদের মতোই একই মানুষ, যে স্বার্থপর, নিজেকে বাঁচানোর জন্যই তুমি সব কিছু করো, অত ভালো মানুষ তুমি সেজো না। এই জিনিসটা প্রমাণ করার জন্য তাকে হার্ড সিচুয়েশানে ফেলে, গেমে অনেক চেঞ্জেস আনে, গেমটাকে অনেক ইন্টারেস্টিং করে, কিন্তু বারংবার 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 গি হুন প্রমাণ করে দেয় যে না, আমি তোমাদের মতো নয়। সে তার মা বাবার কাছ থেকে ভালো শিক্ষা যে পেয়েছে, সে একটা মনুষ্যত্বের যেটা করা উচিত সেটাই সে করে গেছে। তাকে যারা পছন্দ করে না তাদেরকেও বাঁচিয়ে গেছে, তাকে যারা পছন্দ করে তাকেও সে বাঁচিয়ে গেছে। তো লাস্টেও সে যখন জেতার মুহূর্তে এসেও সে নিজের কথা দেওয়া যে আমি সেই বাচ্চাটিকে দেখবো বা বাচ্চাটিকে বাঁচাবো, যেটা সে প্লেয়ার 222কে কথা দিয়েছিল, সেই কথা অনুসারে সে যখন বাচ্চাটাকে বাঁচিয়ে নিজেকে বিসর্জন করে দেয়, নিজের পরিবারের সাথে দেখা করা বিসর্জন করে দেয়, নিজের মেয়ের সাথে একটা ভালো ভবিষ্যৎ কাটানোকে বিসর্জন করে দেয়। তো সেই জিনিসটা হয়তো ফ্রন্টম্যানের একটু হলেও মনে কোথাও একটা জাগে, যেখানে হয়তো ফ্রন্টম্যানের খানিকটা মনুষ্যত্ব বেঁচে আছে। এটা প্রেডিক্টেবল, এটা শিওর না, এটা প্রেডিক্টেবল। কারণ সিজন শেষে আমরা একটা পোস্ট ক্রেডিট টাইপের একটা আমরা সিন দেখতে পারি, যেখানে আমরা দেখি যে ফ্রন্টম্যান সেই বাচ্চাটিকে টাকাসহ, উইনারের টাকাসহ তার ভাইয়ের কাছে পাঠিয়ে দেয়, এবং গি হুনের যে টাকা পয়সাগুলো আগের সিজনে জিতার কিছু টাকা পয়সাগুলো ছিল সেগুলোও সে কালেক্ট করে তার মেয়ের কাছে নিজে গিয়ে একটা সম্মানসহ সেই টাকাগুলোকে ফিরিয়ে দেয়। এবং তার সাথেই আমরা দেখতে পারি যে আমেরিকা শহর, আমেরিকার এক গলিতে ঠিক সেমভাবে একটা সেলসম্যানকে আমরা দেখতে পারি, যেটা আমরা কোরিয়ার স্টেশনে দেখতে পারতাম, সেরকম আমেরিকার রাস্তার গলিতে আমরা সেরকম একটা সেলসম্যান দেখতে পাচ্ছি। আমেরিকান অ্যাক্ট্রেস কেট ব্ল্যানচেটকে দেখতে পাই, যাকে আমরা এমসিইউতে হেলার রোল প্লে করতে দেখেছি। আই থিঙ্ক থর দ্য রাগনারকে থরের দিদি হেলা, তাকে দেখতে পেয়েছি। তো এখানে এখন আমরা হয়তো আমেরিকান স্কুইড গেম দেখব, তো এখান থেকে হালকা একটু ইন্টারেস্টিং লাগে। এবার তখন সেখানে যেরকম আই কন্ট্যাক্ট হয় ফ্রন্টম্যান এবং সেই আমেরিকার স্কুইড গেমের সেলসম্যানের মধ্যে, তো এখানে নানান রকমের পসিবিলিটি আমাদের সামনে আসে। হয় সে আবারও এখন আমেরিকার স্কুইড গেমের সাথে জড়িত হয়ে যেতে পারে, বা সেখানে সে থাকতে পারে, কারণ সে কোরিয়ান স্কুইড গেমকে ধ্বংস করে দিয়েছে, সেই জায়গাটিকে পুরোপুরিভাবে শেষ করে দিয়েছে, আমরা একটা সিরিজের শেষে দেখতে পারি। বা এরকমও হতে পারে যে একটা জায়গাও না, কোরিয়ানে আরও 2-3টা জায়গা আছে, সেটাও হতে পারে। বা যদি এরকম হয় যে যেহেতু আমরা আর মেন ক্যারেক্টার গি হুনের ক্যারেক্টারকে দেখতে পারবো না শেষ, তার জন্য কোরিয়ান স্কুইড গেমকে শেষ করে এখন অন্যান্য দেশের স্কুইড গেমে শিফট হয়ে যাচ্ছে, এখন আমেরিকার গল্প দেখানো হবে, অন্য দেশের গল্প দেখানো হবে, তাহলে ভালো হবে, একদিক থেকে বেস্ট হবে। এবার এখানে যদি আরেকটু ইন্টারেস্টিং হয়ে যাবে গল্পটা, যদি এরকম দেখানো হয় যে ফ্রন্টম্যান এখন চেঞ্জ হয়ে গেছে, ফ্রন্টম্যানের মধ্যে একটা মনুষ্যত্ব জেগেছে গি হুনের ক্যারেক্টারকে দেখে, যে মানুষ সত্যিও এতটা ভালো হতে পারে। তো সে যদি এরকম কোনো ডিসিশান নেয় যে এখন আমি যেরকম কোরিয়ানটাকে শেষ করে দিলাম, সেরকম এখন আমি দেশের সমস্ত যা যা স্কুইড গেম আছে সমস্ত দেশের সেগুলোকেও ধ্বংস করে দেবো, বা যে ভিআইপিগুলো আমার কাছে কন্ট্যাক্ট আছে তাদের দরুন আমি সব কিছু শেষ করে দেবো, এটাও হতে পারে। বা এটা নাও হতে পারে, কারণ যেহেতু তার ভাই এই অ্যাড্রেস জেনে গিয়েছিলো, যেহেতু সমস্ত পুলিশ এই অ্যাড্রেস জেনে গিয়েছিলো কোরিয়ান স্কুইড গেমের, তার জন্য সে ধ্বংস করতে পারে। তো এখানে নানান রকমের পসিবিলিটিস হতে পারে। এবার আমি একটা ইন্টারেস্টিং কথা বলবো, যদি এরপরে কনফার্ম তো 90%টা হয়েই গেছি যে এরপরে আমেরিকান স্কুইড গেম আসছে, কারণ পুরোপুরিভাবে সেটা বুঝিয়ে দিয়েছে। তো যদি এরকম আমেরিকান স্কুইড গেম আসার পর আমেরিকানের যদি একটা দুটো স্কুইড গেমের সিজন আসে, এবার সেটাও যদি পপুলারিটি হয়, সেটাও যদি ভালো নাম কামিয়ে নেয়, তো বন্ধুরা ইন্ডিয়ান স্কুইড গেম দেখতে আমাদের কিন্তু বেশি দেরি নেই, কারণ ইন্ডিয়া থেকেই বেশিরভাগ এরকম পপুলার সিরিজের প্রচুর ফ্যান, প্রচুর মার্কেটিং ইন্ডিয়া থেকেই হয়। তো ইন্ডিয়ান স্কুইড গেমেরও কথা অনেক উঠেছে, সেটারও স্পয়লার অনেক দেখেছি, সেটারও রুমার্স অনেক দেখেছি। তো এরপরে মনে হচ্ছে আমেরিকান স্কুইড গেমই বেরোবে, এবং আমেরিকার স্কুইড গেমেরও যদি একটা দুটো সিজন বেরোয় এবং সেটাও যদি সাকসেস হয় বা সেটারও যদি মার্কেটিং ভালো লেভেলের হয়ে যায়, তো আমার মনে হচ্ছে ইন্ডিয়ান স্কুইড গেমও বেরোবে, এবং ইন্ডিয়ান স্কুইড গেম দেখতে সত্যি মজা আসবে। কারণ আমাদের ইন্ডিয়ান লোক এমনিতেই আমরা লোনে পড়ে থাকি, সেটা আর বলার বিষয় নাই।
তারপরে সেটাকে ইন্ডিয়ান স্টাইলে দেখানো, বা ইন্ডিয়ানস যেগুলো আমাদের আগেকার নাইনটিসের গেমস আছে সেগুলোকে নিয়ে যদি মরণ গেম তৈরি করে স্কুইড গেম দেখানো হয়, বিশাল মজা আসবে। তো সেটার জন্য তো খুব ওয়েটেড আছি যে হ্যাঁ, ইন্ডিয়ান ভার্সন স্কুইড গেম যেন আমরা দেখতে পারি। তো বন্ধুরা, ভিডিও আজকে এই অবধি। এটাই ছিল আমার এক্সপিরিয়েন্স স্কুইড গেম সিজন 3 নিয়ে। তো তোমাদেরও যদি কিছু পসিবিলিটিস থাকে যে এরপরে এরকম গল্প হতে পারে, ওরকম গল্প হতে পারে, তো তোমরা কমেন্ট বক্সে জানাতেই পারো। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তো বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, লাইক করে দিতে পারো, কমেন্ট করে দিতে পারো। আর ভিডিওতে কি আমার ভুল ত্রুটি হচ্ছে, তোমাদের মনে হয় কি ভিডিওতে আরেকটু অ্যাড করলে ভিডিওটি আমি ভালোভাবে তোমাদেরকে দিতে পারবো, তোমরা সেটাও মন খুলে বলতে পারো কমেন্ট বক্সে। তো আর কি, আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ কি দেখতে থাকো শুভ রিভিউ।